প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, সচিবালয়ে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিক অঙ্গনে তোলপাড় চলছে। আসলে এই তোলপাড় করে তারা কি বোঝাতে চাচ্ছে? বিগত 5ই আগস্টের পর এই সাংবাদিকরা, সংবাদ মাধ্যমগুলো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই সমস্ত মিডিয়াগুলো কি এই অন্তর্বর্তীকালীন সরকারের বা উপদেষ্টা অথবা সমন্বয়কদের যে অপকর্মগুলো তারা কি তুলে ধরেছে? তারা কিন্তু একটু তুলে ধরেন। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব বা ফেসবুক যদি না থাকতো তাহলে আমাদের বাংলাদেশ অন্ধকারে থাকতো। কি হচ্ছে বাংলাদেশে কেউ কিন্তু জানতো না। এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো প্রতিনিয়ত শুধু খালি আওয়ামী লীগের ফেসিস্ট, আওয়ামী লীগ এই করেছে, আওয়ামী লীগ সেই করেছে, অর্থাৎ আওয়ামী লীগের প্রপাগান্ড ছড়ানোর নিয়েই তারা কিন্তু ব্যস্ত। তারা বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, সারা বাংলাদেশে যে প্রতিনিয়ত লুটপাট, হত্যা, দুর্নীতি, অপকর্ম যা হচ্ছে সেগুলো কিন্তু তারা একটু তুলে ধরছে না। ফলে এখন সচিবালয়ের সাংবাদিকদেরকে প্রবেশ নিষিদ্ধ করায় তারা একদম হুমড়ি খেয়ে পড়েছে। তো তাদেরকে সচিবালয়ে ঢুকতে দিলেই কি হবে আর না দিলেই কি হবে? সচিবালয়ে যেই পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার অংশ হিসাবে এখন আওয়ামী লীগের উপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা চাপানোর চেষ্টা করছে। আর সেটিকেই কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু সেগুলোই হাইলাইট করবে এবং বড় করে বলবে যে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে, ওরা সন্ত্রাসী, ওদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিতই না। এখন যে সমস্ত টেলিভিশন পত্রপত্রিকা রয়েছে, প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রপত্রিকা এই অন্তর্বর্তীকালীন সরকারের দাবিদারি করছেন। তারা যা বলছেন সেটাই কিন্তু তারা করছেন। আর আমরা কিন্তু দেখছি যে এই সমস্ত মিডিয়াকে এই সমন্বয়করা তারা কিন্তু নিয়ন্ত্রণ করছেন। তো আওয়ামী লীগের আর দোষ কোথায় ছিল? এখন সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ কতটা খারাপ। কারণ 5ই আগস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের 4 মাস বা 5 মাস সময়ের মধ্যে সারা বাংলাদেশের মানুষ যখন বুঝতে পেরেছে না তাদের চেয়ে আওয়ামী লীগ সরকারই অনেক ভালো ছিল এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল, তখনই তারা নতুন নাটক সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে আবার বেলখি দেখানোর চেষ্টা করছে। আবার বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে 5ই আগস্টের মতো মানুষের মন জয় করার চেষ্টা করছে। তারা এখন পরিষ্কার বুঝতে পারছে যে বাংলাদেশটা এখন কারা নিয়ন্ত্রণ করছে, কাদের হাতে বাংলাদেশ। কারণ এই ডিসেম্বর মাসে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস সবকিছু যখন তারা মুছে ফেলে নতুন করে 24 নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে, তখনই কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এরা আসলে স্বাধীন বাংলাদেশের পক্ষে তারা না। তারা এখন বর্তমানে পাকিস্তানের এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।